ক্ষত্রিয়ঃ। মনু সংহিতায় ক্ষত্রিয়ের ধর্ম এবং কর্ম নিয়ে কি আলোচনা করেছেন বিস্তারিত তাই একটু আলোচনা করব। ক্ষত্রিয়ের কাজ সম্পর্কে বলতে গিয়ে মনু প্রথম অধ্যায়ে বলেছেন প্রজা পালন, দান, যজ্ঞানুষ্ঠান, অধ্যয়ন এবং ভোগবিলাসে অনাসক্তি। এই কাজগুলি ক্ষত্রিয়ের জন্য নির্দিষ্ট, তবে এগুলির মধ্যে প্রজা পালনই ছিল শ্রেষ্ঠ। ক্ষত্রিয়স্য পরো ধর্মঃ প্রজানামেব পালনম। এই প্রজাপালন ও দেশ রক্ষার জন্য শত্রুদের সাথে রাজার যুদ্ধ অবশ্যম্ভাবী ও আবশ্যক কর্তব্য ছিল। যুদ্ধে বিজয় লাভ করতে চেষ্টা করা রাজার স্বধর্ম। এই কারণে প্রজারক্ষণে নিবিষ্ট চিত্ত রাজার কখনোই যুদ্ধে পরাঙ্গমুখ হওয়া উচিত নয়। শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ এই একটাই কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছেন, ব্রাহ্মণেরা যেমন তাদের আধ্যাত্মিক জ্ঞান দ্বারা সমাজের উপকার করতেন, ক্ষত্রিয়েরা সেই রকম তাদের শারীরিক শক্তির দ্বারা দেশ রক্ষা করতেন। প্রকৃতপক্ষে ব্রাহ্মণ ও ক্ষত্রিয় একত্রে যুক্ত না হলে আদর্শ সমাজ গঠন কখনোই সম্ভব হতো না। তাই মনু বলেন ব্রাহ্মণ রহিত যে ক্ষত্রিয়, অর্থাৎ যে ক্ষত্রিয়ের রাজ্যে ব্রাহ্মণ মন্ত্রী বা ব্রাহ্মণ পুরোহিত নেই, তার সমৃদ্ধি হয় না। আবার এই রকম ক্ষত্রিয় রাজার সাহায্য ছাড়া ব্রাহ্মণের পক্ষেও সম্পত্তি লাভ প্রভৃতি উন্নতি সম্ভব নয়। কিন্তু উভয় জাতি বা বর্ণ একত্রে মিলিত হলেই তারা সমগ্র জগৎ জয় করতে পারেন। যেহেতু ক্ষত্রিয়েরা দ্বিজাতি, তাদের উপনয়নাদি সংস্কার হতো, তারাও দান, বেদোধ্যয়ন ও যজ্ঞানুষ্ঠান করতে পারতেন। আর প্রজাদের রক্ষার উদ্দেশ্যে আজীবন অস্ত্র শস্ত্র ধারণ ছিল ক্ষত্রিয়ের বৃত্তি। ব্রাহ্মণ ও ক্ষত্রিয় উভয়ই নিজ নিজ বৃত্তির মাধ্যমে জীবন ধারণের অসুবিধা ঘটলেও বৈশ্যের বৃত্তি গ্রহণ করে তারা জীবিকা নির্বাহ করতে পারতেন। কিন্তু এই রকম ক্ষেত্রে তাদের পক্ষে কৃষি বৃত্তি পরিত্যাগ করে বৈশ্যের অপরাপর বৃত্তিগুলি গ্রহণ করা উচিত হতো। আমরা বৈশ্যের কর্ম ও ধর্ম সম্বন্ধে একটু বিস্তারিত আলোচনাদের পশুপালন, দান, যজ্ঞ, অধ্যয়ন, বাণিজ্য বৃত্তি, ধনবৃদ্ধির জন্য ঋণ দান এবং কৃষিকর্ম, এই কয়েকটি ব্যবস্থার নির্দেশ দিয়েছেন। গীতাতেও শ্রীকৃষ্ণকে বলতে দেখি কৃষি গোরক্ষা বাণিজ্যং বৈশ্য কর্ম স্বভাবজম। বৈশ্য দ্বিজাতি, তাই সে প্রথমে কৃতপবিত হয়ে দ্বারও প্রতিগ্রহ করত, পরে সে কৃষি ও বাণিজ্যাদি কাজে নিযুক্ত থাকত এবং পশুদের রক্ষা করত। পশুদের রক্ষা করা বৈশ্যের পক্ষে যে কেবল জীবিকার্জনের জন্যই কর্তব্য ছিল তা নয়, পুণ্যার্জনের জন্যও তা কর্তব্য ছিল। শুধু যে জীবিকা অর্জনের জন্য কর্তব্য ছিল তা নয়, জীবিকা অর্জনের জন্য এবং পূর্ণ অর্জনের জন্যও কর্তব্য ছিল। এই জন্যই মনু বলেছেন প্রজাপতি বৈশ্যদের সৃষ্টি করে তাদের ওপর পশু রক্ষা। তিথি বলেন প্রজা পালন দ্বারা জীবিকার্জন করা যেমন রাজা ও বৈশ্যের ধর্ম। মনু বৈশ্যদের উদ্দেশ্যে বলেছেন তারা যেন কখনো এমন মনে না করে যে আমরা পশুপালন রূপ নিজ কাজ করছি, এ কাজ আর করব না, এইরকম যেন চিন্তাধারাও না নিয়ে আসেন। কি মনু বলছেন, বৈশ্যদের মণি, মুক্তা, প্রবাল, তেজস্ব দ্রব্য, বস্ত্র, গন্ধদ্রব্য এবং নানা প্রকার রজদ্রব্যের মূল্য ও ভালো মন্দ বিষয়ে অভিজ্ঞতা লাভ করতে হতো। তারা বীজ বপন বিষয়ে জ্ঞান সম্পন্ন হতেন, তাদের কৃষিক্ষেত্রের যোগ্যতা অযোগ্যতা ব্যাপারে অভিজ্ঞতা থাকত এবং তারা ওজন সম্পর্কীয় দ্রোণ প্রস্থ প্রভৃতি পরিমাপ এবং তৈল পরিমাণ সম্পর্কে অভিজ্ঞ থাকত।
বৈশ্যরা ধর্মসঙ্গত উপায়ে ধনবৃদ্ধির জন্য বিশেষ যত্নবান থাকতেন এবং সকল প্রকার জীবকে যত্নের সাথে অন্ন দান করতেন। এখানে মনু অভিপ্রায় হলো যে বৈশ্য কেবলমাত্র নিজের জন্য ধনার্জন করত, সে সমাজে নিন্দিত হতো। এখানে বলতে চাইছে মনু যে বৈশ্য কেবলমাত্র নিজের জন্য ধন অর্জন করত, সে সমাজে নিন্দিত হতো তখনই যখন কোনো ব্রাহ্মণের যজ্ঞের কাজ যদি দ্রব্যের অভাবে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হতো, তখনই বৈশ্য সমাজে নিন্দিত হতো। তবে বহু ধনশালী কিন্তু যাগযজ্ঞহীন বৈশ্যের কাছ থেকে তিনি যজ্ঞ সৃষ্টির জন্য ওই দ্রব্য বলপূর্বক অপহরণ করতে পারতেন। আবার কোনো ক্ষত্রিয় বা বৈশ্য যদি নিজ নিজ বৃত্তির দ্বারা সংসার পালনে অসমর্থ হতো, তখন ব্রাহ্মণেরা তাদের সেই কাজ করতে সাহায্য করে তাদের প্রতিপালন করতেন। ব্রাহ্মণদের ক্ষেত্রে সমুদ্র যাত্রা নিষিদ্ধ ছিল, কিন্তু বৈশ্যেরা বাণিজ্য উপলক্ষে সমুদ্র যাত্রা করতেন। এবার আমরা শূদ্রের কর্ম এবং ধর্ম নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সমগ্র স্মৃতিশাস্ত্রে এবং বিশেষ করে মনু সংহিতায় শূদ্র জাতি একটি বিতর্কিত স্থান অবলম্বন করিয়াছে। মনু বলেন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই তিন বর্ণের মানুষকে অসহিতভাবে পরিচর্যা করাই শূদ্রের প্রধান কাজ বলে ব্রহ্মার নির্দেশ। একমেব তু শূদ্রস্য প্রভুঃ কর্ম সমাদিশত এতেষামেব বর্ণানাং শুশ্রূষা মনস্বয়া। মনু বলেছেন, বেদজ্ঞ গৃহস্থ ও যশস্বী ব্রাহ্মণদের সেবা করা হলো শূদ্রের শ্রেয়স্কর ধর্ম। কোনো ব্রাহ্মণ যদি বাহিরে ও অন্তরে শুচি হন এবং মিষ্টভাষী ও নিরহংকার হন, তবে তাকে সেবা করে শূদ্র ও নিকৃষ্ট জাতিত্ব লাভ করে। মনু শূদ্রকে অন্তর্য বা নিকৃষ্ট বর্ণ বলে অভিহিত করেছেন, কিন্তু তিনি একথাও বলেছেন, শূদ্র নিজে যদি কোনো ভালো কাজ করে এবং কোনো ব্রহ্মচারীকে সেই রকম করে উপদেশ দেয়, তবে অন্যদের তা শ্রদ্ধাযুক্ত হয়ে আচরণ করা উচিত। যদি শূদ্র কোনো ভালো কর্ম করে সেইভাবে কোনো ব্রহ্মচারীকে যদি উপদেশ দেন, তবে সেই ব্রহ্মচারী সেই শূদ্রের সেই উপদেশটি শ্রদ্ধানুসারে আচরণ করা উচিত। অনেক জনকল্যাণকর কাজেও শূদ্রের জন্য নির্দিষ্ট ছিল, যেমন কারুকর্ম ও শিল্পকর্ম। ব্রাহ্মণ সেবা শূদ্রের বিশিষ্ট কাজ বলে ব্রাহ্মণদের উদ্দেশ্যে বলেছেন, ভৃত্যরূপ শূদ্রের জীবনযাপন যাতে ভালোভাবে হয়। ভৃত্যরূপ শূদ্র অর্থাৎ ব্রাহ্মণের ভৃত্য কথার অর্থ হলো দাস বা দাসত্ব। ভৃত্যরূপ শূদ্রের জীবনযাপন যাতে ভালোভাবে হয় এবং তার কার্য নৈপুণ্য ও পরিবার পরিজনের সংখ্যা বিশেষভাবে বিবেচনা করে তার বেতন ব্যবস্থা করা উচিত। একই সঙ্গে মনু বলেছেন, ব্রাহ্মণ তার শূদ্র ভৃত্যকে উচ্ছিষ্ট অন্ন, জীর্ণ বসন, জীর্ণ শয্যা প্রভৃতি দান করবেন। কিন্তু কোনো ব্যক্তি শ্রাদ্ধে ভোজন করে পাত্রাবশিষ্ট উচ্ছিষ্ট অন্ন যদি শূদ্রকে দেয়, তবে সে ব্যক্তি নরকবাসী হয়। শূদ্রকে নীচ জাতি বলে বর্ণনা করার জন্য কোনো পাপ তাকে স্পর্শ করে না। ন শূদ্রে পাতকং কিঞ্চিৎ। শূদ্রের উপনয়ন প্রভৃতি সংস্কার এবং অগ্নিহোত্রাদি কাজে অধিকার ছিল না। বিশেষ ধর্মানুষ্ঠানে অধিকার না থাকলেও কোনো ধার্মিক শূদ্র ধর্মোপার্জনের ইচ্ছায় শিষ্ট দ্বারা আচরিত ধর্ম মন্ত্রপাঠ না করেও যদি আচরণ করত, তবে তাতে কোনো দোষ হতো না,
বরং সেই রকম আচরণকারী শূদ্র প্রশংসিত হতো। বেদপাঠ ও বেদবিহিত ধর্মার্জনে শূদ্রের অধিকার ছিল না। বেদ অধ্যয়নে ব্রাহ্মণ, ক্ষত্রিয় ও বৈশ্যের অধিকার ছিল, কিন্তু বেদের অধ্যাপনা করতেন কেবলই ব্রাহ্মণেরা। ব্রাহ্মণ যখন শাস্ত্র নির্দিষ্ট জীবন ধারণের উপায় সম্পর্কে উপদেশ দিতেন, তখন শ্রোতাদের মধ্যে শূদ্ররাও থাকতে পারত। অন্যত্র শূদ্রের সামনে বেদ পাঠ করতে নিষেধ করা হয়েছে, কিন্তু আবার তারই ব্যতিক্রম রূপে বলা হয়েছে শূদ্রকেও বৃত্তি বিষয়ক ধর্মোপদেশ দেওয়া যেতে পারে। বেদ পাঠ ও বেদ অধ্যয়নায় শূদ্রের অধিকারের নিষেধ থাকলেও কোনো কোনো শূদ্র যে শিক্ষিত হতেন এবং অধ্যাপনা করতেন, মনুসংহিতায় শূদ্র শিষ্য ও শূদ্র গুরুর উল্লেখ থেকেই তা প্রমাণিত হয়। বিদ্বান ব্রাহ্মণকে সাধারণভাবে শূদ্রের সকল প্রকার অন্ন খেতে নিষেধ করা হয়েছে। পরে আবার বলা হয়েছে ব্রাহ্মণ পাকযজ্ঞাদি অনুষ্ঠান বিহিত শূদ্রের প্রকাণ্ড ভোজন করবে না। এখানে মনু হয়তো বলতে চেয়েছেন, শূদ্র যদি সৎ হয় তার কাছ থেকে পাক করা অন্ন গ্রহণ করা দোষের নয়। একই প্রসঙ্গে মনু বলেছেন, কোনো ব্রাহ্মণের যদি জীবিকার অভাব ঘটে তাহলে শূদ্রের কাছ থেকে একদিনের উপযুক্ত আমান্য অর্থাৎ ধান, চাল প্রভৃতি গ্রহণ করা যেতেই পারে। সমাজে শূদ্রেরা সম্পূর্ণভাবে অবহেলিত বা নিন্দিত ছিল না। শূদ্রের ধর্মে অধিকার নেই, আবার ধর্ম কাজে নিষেধও নেই। তাই মনে হয় লেখক কোনো স্থায়ী সিদ্ধান্তে পৌঁছতে ইতস্তত করছেন। কুল্লুক ভট্ট প্রভৃতি ভাষ্যকারীরা যদিও অগ্নিহোত্রাদি কর্মে শূদ্রের অধিকার নেই এবং পাকযজ্ঞাদি ধর্মে তার নিষেধ নেই এইরকম ব্যাখ্যা করেছেন, তবুও মনে রাখতে হবে এই ব্যাখ্যা মনুসংহিতার অনেক পরে রচিত। তা আমরা জানলাম আমাদের চারটি বর্ণের ধর্ম এবং কর্ম সম্পর্কে।